ইসলামিক নলেজ না থাকার কারণে নাম রাখছে রোকেয়া, আসলে হলো রুকাইয়া। বলেন কি নাম? আল্লাহর নবীর আরেকটা মেয়ের নাম রুকাইয়া, আরেকটা আল্লাহর নবীর আরেকটি মেয়ের নাম জয়নব, আল্লাহর নবীর আরেকটি মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর চারটি মেয়ে বড় হয়েছে, সাবালেগা হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর তিনটা সন্তান। বলেন কয়টা? বলেন না জোরে, কয়টা? একটার নাম তৈয়ুব। বলেন কি নাম? তৈয়ুব মানে পবিত্র। আরেকটার নাম হলো তহের, তহের মানে হলো পবিত্র। আরেকজনের নাম হলো ইব্রাহিম, মুসলমানের জাতির বাবা। নাম কি? জোরে কয় না, নাম কি? এখন আবার নতুন বাবার আমদানি শুরু হয়েছে, কথা কন ঠিক কিনা? পুরান বাবার খানা নাই, নতুন বাবার আমদানি চলবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমাদের আব্বার মিল্লত মানে ধর্ম, এইটা হলো ইসলাম ধর্ম, তোমাদের আব্বার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? একটা ইব্রাহিম নবীকে মুসলিম জাতির বাবা পেয়ে আপনার কে কে খুশি হতেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কিছুদিন আগে যখন আমরা ওয়াজে মুসলিম জাতির পিতা ইব্রাহিম বলতাম, আপনারা কেন বেজার হইতেন? এখনকার খুশি হয়ে গেলেন? আপনাকে বলি না, যারা এখন খুশি হইছে ওই সময় বেজার হইতো, এগুলি মানুষ সুবিধার নয়, কথা কয় না ঠিক কিনা? কারণ তোমার বলি এত সৌভাগ্য, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, যার জন্য আল্লাহ বলেন কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। তোমার আব্বার জন্য আল্লাহ মোমবাতির আগুন নিবে না, কথা কয় না ঠিক কিনা? আর ইব্রাহিম নবীর জন্য 40 বছর জ্বলন্ত আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন তো মসজিদগুলোর ভিতরে এয়ার কন্ডিশন। আল্লাহ নবী ইব্রাহিম আমাদের নবীর অন্তত 3000 বছর আগের নবী। এই যুগে এয়ার কন্ডিশনার কল্পনা দুনিয়াতে কেউ করেও নাই, দেখেও নাই। সর্বপ্রথম দুনিয়ার জমিনের ভিতরে এয়ার কন্ডিশনের নমুনা হলো ইব্রাহিম নবীর আগুন। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমি ইব্রাহিম নবীকে জাতির পিতা হিসেবে পেয়ে খুশি। আমার বাবাও খুশি, আমার মাও খুশি, আমার ছেলেও খুশি, আমার মেয়েও খুশি, আমার মুসল্লিরাও খুশি, মুসলমানরা খুশি। আমার মুসলমান ভাইয়েরা, তুমি দল যেই দলে করো না কেন, ইব্রাহিম নবী তোমার নেতার মতো কুঠি নেতা এক ফার্মায় দিলে যেই মূল্য হবে না, ইব্রাহিম নবী একটা পশম সেই পাল্লায় দিলে তার চাইতে বেশি মূল্য হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এমনি বন্ধু বানায় নাই, কথা কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমুন। আল্লাহ বলে আমি ইব্রাহিমকে 10টা বড় বড় পরীক্ষা করেছি, যে পরীক্ষাগুলি আসমান থেকে বড়, যেই পরীক্ষাগুলি জমিন থেকে বড়, যেই পরীক্ষাগুলি পাহাড় থেকে বড়, যেই পরীক্ষাগুলো গ্রহ নক্ষত্রের চাইতে বড়, আমার ইব্রাহিম বড় বড় সকল পরীক্ষার ভিতরে 100 মার্ক পেয়েছে। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। আপনি
আপনার নেতা কোনো মার খায় না, কারণ আল্লাহর পরীক্ষার নামাজে তো আপনার নেতা পড়ে না। কথা বলেন না, ঠিক কিনা? ইব্রাহিম নবী সন্তান চেয়েছে আল্লাহর কাছে, আপনি সন্তান চান বাবার কাছে। ইব্রাহিম নবী সন্তান কেমনে চাইলেন? ইব্রাহিম নবী বলেন সূরা সাফফাতের ভিতরে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ যেমন তেমন সন্তান দিবেন না, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দেন যেই সন্তানটা হবে নামাজি। সুবহানাল্লাহ বলেন। যেই সন্তানটা হবে ইসলামের পক্ষে, যেই সন্তানটা হবে কোরআনের পক্ষে, যেই সন্তানটা চায় আল্লাহর কোরআন দিয়ে আমার সমাজ চলবে। কথা কয় না? জোরে বলেন না ঠিক না বেঠিক? আচ্ছা আমার মুসলমান ভাইয়েরা, আপনার দুইটা পায়ের ভিতরে আমি দুইটা হাত রেখে আল্লাহর কোরআনের একটা আয়াত আপনাকে বুঝাই, শুনেন। আপনাদের এলাকা বাংলা বাজার, কেন্দুরবাগ, এখান দিয়ে কি জিততলি, এখান দিয়ে গোপালপুর, এখান দিয়ে মিরওয়ারেশপুর, এখান দিয়ে কি বলেন না, হ্যাঁ হলবাগ, ইত্যাদি ইত্যাদি, চন্দ্রগঞ্জ, এই এলাকার ভিতরে যদি প্রধান বিচারপতি হয়, কি হয়েছে বলেন? প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছে আপনাদের গ্রামের সন্তান। সবাই খুশি না বেজার? খুশি না? ইমাম সাহেব খুশি না বুঝি? কথা কর না। ইমাম সাহেব খুশি কি বুঝি? আমি হুজুরও খুশি না বুঝি? এমনকি আপনাদের হাই স্কুল, এখান দিয়ে কলেজ, এখানে সংবর্ধনা দিবে। মাগো মা, আমগো বেগমগঞ্জ থানার গোপালপুর ইউনিয়নের এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বুক হুলেই কথা কয়, কিন্তু চা খাওয়ায় না। কি খাওয়ায় না? কর না। এবার আল্লাহ কি কয় শুনে, শুনবেন নি? কারা কারা শুনবেন? হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে যারা আমার কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। বলেন না নাউজুবিল্লাহ? কে বলে? যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কি? হুজুরও সংবর্ধনা দিছে, ফুলের মালা দিছে। কথা কয় না, ঠিক কিনা? আর আল্লাহ বেটা কি কয়? সে আস্তা কাফের। আপনি কি মনে করছেন কোরআন দিয়ে যারা বিচার করবে না কাফের? অন্য আয়াতে আল্লাহ বলে ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো আস্তা ফাসিক। তাদের সাক্ষী গ্রহণ হবে না, তাদের ইমামতি চলবে না, তাদের মাতাব্বরি চলবে না, তাদেরকে দাওয়াত দিয়ে চলবে না। ফাসিক মানে কি জানেন? ফাসিক মানে রাস্তাঘাটে আকাম করে, রাস্তাঘাটে প্রকাশ্যে যারা কবিরা গুনাহ করে, শরীয়তের পরিভাষায় এদেরকে বলা হয় ফাসিক এবং জালেম। আল্লাহ বলে এরা ফাসিক, এরা জালেম, লাশ কথা এরা কাফের। অতএব যদি কুফরি আইন দিয়ে বিচারক হয়, আমরা খুশি না বেজার? সফল হয়েছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এটা হলো দ্বীনের বুঝ। কথা বলেন কি বুঝ? তবে হে যুবক, আমি আপনাকে বলছি, এই শতাব্দী হলো কোরআনের শতাব্দী, এই শতাব্দী ইসলামের শতাব্দী। এই শতাব্দীতে যারা কোরআনের বিপক্ষে যাবে, অচিরেই তারা নবীর বিপক্ষে যারা যাবে, ইসলামের বিপক্ষে যারা যাবে, তারা রাস্তাঘাটে বের হতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তুমি কি দেখো না যেই সিরিয়ার বাশার আল আসাদ 5,80,000 খাঁটি মুসলমানকে শহীদ করেছে, ওই সিরিয়াতে মাত্র 11 দিনের যুদ্ধের বিনিময়ে আল্লাহ জাল্লা জালালুহু ওই দেশের ভিতরে কোরআনের শাসন এনে দিয়েছে। আমেরিকা যেই বাশার আল আসাদকে হটাইতে পারে নাই, আরব বিশ্ব হটাইতে পারে নাই, ওই বাশার আল আসাদ টাকা পয়সা নিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছে। রাশিয়া এখন সেই টাকাগুলো মাইরা দিয়েছে, কয় তোর বিরুদ্ধে পুরো বিশ্ব, আমি তোরে রাখুম না। আমাদের দেশেও আমরা দেখছি, আগে কয় আমার একমাত্র বিশ্বস্ত, এখন কয় গড়ে হুদি থাক, তোরে আমি ন্যাশনালিটি দিতে পারবো না। তোরে ন্যাশনালিটি দিলে ইউনুস মিয়ার আগে যাইব। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেঠিক? এই বিশ্বের ভিতরে কোরআনের বিপক্ষে যারা লাগবে, আমার যুবক, এই দেশের
ভিতরে অচিরেই আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে। এই দেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক। কারা কারা চাই হাত তুলি দেখায়। আমার মুসলমান ভাইয়েরা, যে লোকটার হাতে সিরিয়া বিজয় হয়েছে, দেখছেন না তার ছোট ছবি, হয়তো 40-45 বছর বয়স হবে, দাঁড়িয়ে আছে আর্মির পোশাক। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম সে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট হয়েছে। আল্লাহু আকবার। কবে? আপনি কি সিরিয়াকে সোজা মনে করছেন? আমগো বাংলাদেশে এগুলো হিসেবও করে না। কথা কয় ঠিক না বেঠি? সিরিয়া ইমাম মাহাদির, সিরিয়ার দামেস্কের জামে মসজিদ ইমাম মাহাদির দুর্গ হবে, ইমাম মাহাদির আগমনের স্থান হবে। আল্লাহ জাল্লা জালালুহু ইমাম মাহাদির আগমনের স্থানকে উন্মুক্ত করে দিয়েছে। ভারতের বিভিন্ন মিডিয়া প্রতিনিয়ত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাইবার জন্য ভারত সরকারকে উস্কানি দেয়। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, অচিরেই গুজরাই হিন্দ হবে। 100 কোটি হিন্দু তৌহান ওয়াকারহা ইমাম মাহাদির সৈনিকদের হাতে, গুজরাই হিন্দের সৈনিকদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ইন্ডিয়া টুকরা টুকরা হবে, ইন্ডিয়া মুসলমানের স্বর্গ রাজ্য হবে, কাশ্মীর স্বাধীন হবে। সেই ডাক যদি আগামীকাল, আগামী সপ্তাহে এসে যায়, আপনাকে যদি ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য তাকাদা আসে, কারা কারা ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নারে তাকবীর। এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকব। আপনারা কি জানেন কোন নাস্তিক এখন বাংলাদেশে নাই? নাই। এই থাকার দাম নাই, মাটির তলে দরজা খোলে না, ভারত চলে গেছে, এই থাকার দাম নাই, নাই। আর যাদেরকে 10 বছর, 11 বছর, 12 বছর, 5 বছর, 7 বছর জেলখানায় রাখছে, এরা এখন প্রিমিয় প্রাডো গাড়ি দিয়ে ওয়াজ করে। আল্লাহু আকবার বলেন না? আকিজ গ্রুপে একটা ওয়াজ করাইছি যশোরে 200 কোটি টাকা দিয়ে। কত টাকা? কথা বলেন না, কয় টাকা? 200 কোটি টাকা দিয়ে ওয়াজ করাইছে মাত্র একটা। মাঠ করছে 9টা। গ্রামীণ আর রবির মালিক অপারেটর, তারা বলছে আমাদের নেটওয়ার্কে আছে 23 লক্ষ লোক। আল্লাহু আকবার। কত লাখ? 23 লাখ। তো হিয়ারা বাংলা লিঙ্ক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরো কি একটা আছে না? টেলিটক আছে। রবিয়ার গ্রামীণের নেটওয়ার্কে কয় 23 লক্ষ মানুষ আমাদের সিম এখানে ব্যবহার করছে। আল্লাহু আকবার। তো 9 তো 30 লাখ নয় মাঠে। কথা কয় ঠিক কিনা? কি বার্তা দেয়? বাংলাদেশে তাসলিমা নাসরিন মার্কা বেরিয়ে কোনো ছাই নাই। এমদানে সরকারের মতো এই মার্কা যুবকের ঠাই হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের ঠাই হবে দাড়ি টুপিওয়ালা নামাজিদের। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। এই দেশের ভাগ্য নিয়ে যদি চক্রান্ত করা হয়, হয়তো 10 বছর করিবা, 16 বছর করিবা, তবে এমন নির্মম পরাজয় হবে 16 সেকেন্ডও লাগবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? গতকাল শুনছি ফেসবুকে, কয় এমন কোনো শক্তি নাই যে আমাদেরকে এই দেশ থেকে বের করবে। আপনারা শুনছেননি? কথা কয় না? এমন কোনো কি নাই, শক্তি নাই আমাদেরকে বের করবে। দেখেন, আলেমদেরকে জেলখানা নিছে, ডান্ডা বেড়ি লাগাইছে, হ্যান্ডকাফ লাগাইছে, বেগুনরে অর্ধেক দুর্বল করে ফেলাইছে। তো আল্লাহ তো ইচ্ছা করলে জেলখানায় ঢুকাইতে পারবে না। যেমন অহংকার তেমন বিচার। আল্লাহ কয় জেলখানা ঢুকাবো না। তুই কইস এই দেশে এমন শক্তি নাই আমাদেরকে সরাবে। আল্লাহ কয় গোড়া তোরে দেশের তুলে হরাই দিলাম। আল্লাহ আকবার।
ومكروا ومكر الله والله خير الماكرين তোরা সক্রান্ত করবি ফেরাউনে সক্রান্ত করছে 700 বছর বলেন কত বছর ফেরাউনে ডুবেছে কোনায় পানি আর নমরুদের কিচ্ছু জানেননি খালি খড়ম চিনেননি খড়ম বুড়েরা তো চিনে বালা খড়ম দিয়ে খালি মাথার মধ্যে ফিডা আল্লাহ রাব্বুল আলামিন অহংকার যখন চূড়ান্ত পর্যায়ে হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে ল্যাংলা মশা কোথায় আসি তো আল্লাহ সুবহানাল্লাহ বলেন না বিজ্ঞানিকরা নাসা বিজ্ঞানিকরা গত 5-6 দিন আগে সৌরজগতে কোটি কোটি মানুষ একসাথে জিকির করলে যে আওয়াজ হয় এমন আওয়াজের শব্দ রেকর্ড করেছে আল্লাহু আকবার বলেন না এখন আমেরিকার নাসা বিজ্ঞানীরা ওই রেকর্ডটা আমগরে দেয় না আমগরে দিছে বুম 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 করে কারণ ওই জিকিরের রেকর্ডটা যদি দুনিয়াতে সাপ্লাই হয় তো সমস্ত খ্রিস্টান একদিনে মুসলমান হয়ে যাবে আল্লাহু আকবার বলেন না সব খ্রিস্টান কি একদিনে মুসলমান হয়ে যাবে ইহুদিগুলি মুসলমান হয়ে যাবে নাসারাগুলি মুসলমান হয়ে যাবে বৌদ্ধগুলি মুসলমান হয়ে যাবে তবে রেকর্ড এটা বাইসবো কথা কয় না ঠিক কিনা কারণ এই দেশের কত গোপন রেকর্ড আমরা দেখছি আমার কথা কয় না ঠিক কিনা যেখানে কেউ যাইতো না হাউন আঙ্কেল আসিল সেগুলো আমরা দেখিয়ে এলেছি কথা কয় না ঠিক কিনা তো এখানে তো কেউ ছিল না এগুলা কে রেকর্ড হইছে আল্লাহ বাতিল দি বাতিল দমায় কথা কয় ঠিক কিনা ইন্নাল্লাহ ইউআইদু হাযা দ্বীন বিরাজুলিন ফাজিরিন বিশ্বনবী বলে আল্লাহ অনেক মদুরি গাঞ্জুরি বখাটে লোক দিয়ে ইসলামের সাহায্য করবে যেমন খাজা আবু তালিব আল্লাহর নবীর একনিষ্ঠ সৈনিক ছিল আল্লাহু আকবার বলেন না কিন্তু মুসলমান হয় নাই কি হয় নাই কথা কয় মুসলমান হয় নাই আমার মুসলমান যুবক তুমি শঙ্কিত হইবা না আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার আল্লাহ বলে চিন্তা নাই মুমিন হলে তোমাদের হাতে বিজয় আসবে যেমন বদরে এসেছে খন্দকে এসেছে খাইবারে এসেছে তাবুকে এসেছে মক্কা বিজয়ে এসেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক ভাই গেটে গেটে মানুষ হয়ে গেছে তো একটু সামনে আসেন বেশি লাইঙ্গার করবো না আমি ওয়াজ আরেকটা কইরে আসছি আপনি একটু সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা একটু আসেন বাবা আসেন আসেন যুবক ভাইরা আসো ভলান্টিয়ার বাইরে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আরশ কুরসি গায়রুল্লাহ লাহ কলম গায়রুল্লাহ চাকা পয়সা গায়রুল্লাহ চাকরি নকরি গায়রুল্লাহ নেতা নেত্রী গায়রুল্লাহ মাবুদ শুধুই এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল মাজিদের 17 নম্বর পারা 22 নম্বর সূরা সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। কি নাম বলেন? সূরাতুস সালাত নাই, কারণ আল্লাহ বালা করে জানে বেগুনে নজ করব, কিন্তু টাকার ভয়ে বেগুনে হজ করতো না। কথা কন ঠিক কিনা? আপনাদের বেগমগঞ্জে
আমি ওখান দিয়ে আজকে মাহফিলে গেছি, ধরেন না চৌরাস্তার উত্তর মুজাই হুম্মুই, আপনারা বুঝি নেন, কোটি কোটি টাকার মালিক ছিল, হজ করে না। কি করে নাই? কথা কয় না। তবে তার সন্তানরা মসজিদ করছে, হাই স্কুল করছে, প্রাইমারি স্কুল করছে, সব করছে, কিন্তু হেতে কি করে না? হজ করে না। এই জন্য হজের একটা মাসলা শুনেন। ধরেন 2000 সাল, কত সাল বলেন? 2000 সালে আপনার কাছে ছিল 1 লক্ষ টাকা উদ্ভিদ মানে পরিবারের খরচ দিয়ে, ঋণ বাদ দিয়ে, সব বাদ দিয়ে অলস 1 লাখ টাকা আপনার কাছে জমা ছিল। কত লাখ? 1 লাখ। ধরেন 2000 সালে হজ করতে 1 লাখে লাগতো, এর বেশি লাগতো না। কত লাগতো? সর্বসাকুল্যে 1,10,20 লাগছে। কথা কয়েন ঠিক কিনা? 2010 সালে 8 সালে সর্বোচ্চ 1.5 লাখ ফোনে 2 লাখ টাকা হজে লাগছে। আমি 2016 সালে হজ করছি, তখন নিচে 2.5, উপরে 3, 16-17। কথা কয় ঠিক কিনা? এখানে 16 সালে কেউ হজ করছেন আসেননি তো? আপনি আর আরাফাতি ভাই না ভাই, কেমন? আমি তো মুরব্বী, আরাফাতি চাচা। কথা কয় না ঠিক কিনা? এইটা আরাফাতি চাচা একজন পাওয়া গেছে। শুনেন, 2000